দর্শক সালাম এবং শুভেচ্ছা। শুধু আজ থেকে না, অনেক বছর ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশে বিভিন্ন স্টেপে, আমি যদি বলি যে ৭১-এর স্বাধীনতা স্পষ্টতই আমেরিকার বিরোধিতা ছিল। তারপর ৭৫-এর অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থান, যেই সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। তারপর খন্দকার মোস্তাকের ক্ষমতা গ্রহণ, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ, এরশাদের ক্ষমতা গ্রহণ, এরপরে যত নির্বাচনে যত সরকার এসছে সবগুলোতেই প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারত এবং আমেরিকা এই দুই দেশের অবদান কি সেই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং যে কোনো রাজনৈতিক ইস্যুতেই এই দুই দেশকে নিয়ে আলোচনা হতো। এটা ভারত চেয়েছে, এটা ভারত চায়নি। যেমন এখন বলা হয় যে ২০০১ সালে যে বিএনপি ক্ষমতা এসেছিল, ভারত তখন বিএনপিকে বিশ্বাস করেছিল এবং বিশ্বাস করে তারা মনে করেছিল যে তাদের জাতীয় স্বার্থ বিরোধী কোনো কাজ হয়তো বিএনপি সরকারের সময় হবে না। কিন্তু অনেকগুলো ভারতের অভিযোগ রয়েছে। ভারত মনে করে তার 7 সিস্টারের অস্থিরতা এবং আরও বেশ কিছু বিষয়ে 4 দলীয় জোট সরকার ২০০১ সরকার জড়িত। আবার 111 সরকারের পেছনে ভিউটিনিস, তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূত, তার অবদান, যেটা একসময় বিএনপির মানুষজন বলেছিল যে একটা ভুয়া চিঠি দিয়ে যে জাতিসংঘ থেকে বাংলাদেশে নিরাপত্তা মিশন, শান্তি মিশন তুলে নেওয়া হবে, এগুলো বিউটিনিসের চালটাল ছিল, যে কারণে 111 গভর্নমেন্ট এসছে, এরকম কথা আছে। এবার যখন শেখ হাসিনার বিদায় হলো, তখন শেখ হাসিনার দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমেরিকার কারণেই তার দলের পতন হয়েছে, তার ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে। তো এই যে ভারত এবং আমেরিকার এইসব কথাবার্তা, আর ভারতের ব্যাপারে বিএনপি সবসময় বলে এসছে, এখনও বলছে যে ভারত শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে, ভারত এটা বিএনপি পছন্দ করছে না, বিএনপির জায়গাটা একেবারেই অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে এখনও, স্টিল নাও। এর আগের নির্বাচনগুলোতে ভারতের বিজেপি, কংগ্রেস দুই দলই চোখ বন্ধ করে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে। আমেরিকা এবার এসে অনেক কিছু করেছে, বাংলাদেশের রাজনীতিতে তারা ইনভলভ না বলছে, কিন্তু তারা যে তৎপর ছিল এর তো অনেক অনেক উদাহরণ আছে। পত্রপত্রিকা, মিডিয়ায় একটা ওপেন সিক্রেট আলোচনা হয়েছে। এই প্রেক্ষাপটে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুনেভাল গত সপ্তাহে, আমি 12 জানুয়ারি 2025 কথা বলছি, তার আগের সপ্তাহে, আজ শনিবার, এর আগের রোববার জ্যাক সুনেভাল ভারত ট্যুর করে গেছেন। ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন জায়গায় তিনি কথা বলেছেন। সেই জ্যাক সুনেভাল এবার ভারতকে সাক্ষী মেনেছেন। আগেও আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আমেরিকাকে যেটা দায়ী করা হয়েছে সেটা আমেরিকা অস্বীকার করেছে, তারা বলেছে যে না, এই দাবি ঠিক না। এবার জ্যাক সুনেভাল আমেরিকায় গিয়ে সিলেক্টেড কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন এবং সেই আলোচনায় ভারত আমেরিকার নিজস্ব দ্বিপাক্ষীয় ইস্যুর পাশাপাশি আমেরিকান বাংলাদেশ ইস্যুটিতে নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছেন। যেই সুলেমানের সঙ্গে সাংবাদিকদের সেই মত বিনিময়ের সূত্র ধরে হিন্দুস্তান টাইমস একটি নিউজ করেছেন। তারা বলছে জ্যাক সুনেভাল বলেছেন যে বাংলাদেশের জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং সরকার পরিবর্তনের যে বিষয়, সেখানে আমেরিকার জড়িত থাকার যে কথা বলা হয়, এটা সম্পূর্ণ হাস্যকর এবং ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি এটাও মনে করেছেন যে ভারতও বিশ্বাস করে না যে বাংলাদেশের এই পট পরিবর্তনে আমেরিকা কোনো ভূমিকা নিয়েছে। তো মোটামুটি এটা বলা যায় যে আমেরিকা বাংলাদেশ বিষয়ে যে কনসার্ন এবং বাংলাদেশের বিষয়ে তাদের আসলে অনেক কিছুই আসলে তারা বলতে চায় বা যে কোনো প্রশ্নের তারা উত্তর দিতে চায়, এটা জ্যাক সুনেভাল বলে গেছেন। জ্যাক সুনেভালের বাংলাদেশ ইস্যুতে ভারতে বৈঠক হতে পারে, এই বিষয়ে আমরা এর আগে একটি কন্টেন্টে অনেক বিস্তারিত তুলে ধরেছিলাম, বেসিক্যালি আনন্দবাজারের রিপোর্টের রেফারেন্সে। তো আস্তে আস্তে নিশ্চয়ই বের হবে যে ভারতে বাংলাদেশ ইস্যুতে জ্যাক সুনেভালের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা। জ্যাক সুলেমান বলেছেন যে ভারতের যে একটি অস্বস্তি ছিল আমেরিকাকে নিয়ে, আমেরিকার স্ট্র্যাটেজি নিয়ে, এই অঞ্চল নিয়ে, সেইটা আসলে কেটে গেছে এবং এটা দুই দেশই তাদের পারস্পরিক বোঝাপড়ায় ঠিক করে নিচ্ছে। এটা আগামীতে অব্যাহত থাকবে। 20 তারিখে জো বাইডেন প্রশাসন বিদায় নিলে, ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পরেও দুই দেশের বোঝাপড়ায় কোনো সমস্যা হবে না। এখন এই বোঝাপড়ার মাঝে বাংলাদেশ নিশ্চিতভাবেই একটা গুরুত্বপূর্ণ ইস্যু। জ্যাক সুনেভাল যে প্লট তৈরি করে যাচ্ছেন, সেই প্লটে বাংলাদেশ নিয়ে ভারত এবং আমেরিকার
নেক্সট স্ট্র্যাটেজি কী হবে এটা অস্বীকার করার উপায় নেই। যতই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বলুক যে আমরা অন্যের দিকে নির্ভরশীল না, কিন্তু সমাজ নিয়েই তো মানুষের চলতে হয়। আন্তর্জাতিক এই পরিমণ্ডলে বাংলাদেশের ভবিষ্যতের সাথে আমেরিকা এবং ইন্ডিয়ার সম্পর্ক অস্বীকার করার কোনো সুযোগ নেই। জ্যাকসন হেল সেটাই হয়তো কিছুটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।